হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই ভিডিওটা আমার জানুয়ারির 1 তারিখের ভিডিও ছিল। জানুয়ারির 1 তারিখে ছিল আমার পিসি শাশুড়ির ছেলের জন্মদিন, আর সেই জন্মদিনে যাওয়ার জন্য এই তো হালকা পাতলা করে আমি রেডি হয়ে গিয়েছি, আর আমার বাচ্চারাও রেডি হয়ে গিয়েছে। 31st নাইট থেকে এই কয়েকদিন পর্যন্ত যা শীত পড়েছে, একদম হাড় কাঁপানো শীত। আর এত শীতের মধ্যে সেজে গুজে বাইরে বের হওয়াটা খুবই টাফ এখন, মানে ল্যাপের নিচ থেকে বের হয়ে রেডি হওয়াটা খুবই টাফ। কিন্তু তারপরেও আমি রেডি টেডি হয়ে চলে এসেছি কৃষাণুর জন্মদিনে। কৃষাণু হলো আমার পিসি শাশুড়ির একমাত্র ছেলে। এই যে ইনি হচ্ছেন আমার পিসি শাশুড়ি, আর এ হচ্ছে কৃষাণু। আজ কৃষাণুর জন্মদিন, হ্যাপি বার্থডে কৃষ। আর এই তো আমার সৃজা আর ত্রিধা, তাদেরকেও একদম ফুল প্যাকিং করে আমরা চলে এসেছি। আর ছোট মেয়ে শ্রেষ্ঠাকে বাসায় মার কাছে রেখে এসেছি। আর কৃষাণুর জন্মদিনের পার্টিটা ছিল ময়মনসিংহের রামবাবু রোড, অবন্তী এরোমাতে। ঠিক এইখানে আমাকে পিসিমণি বলছিল কেন আমি শ্রেষ্ঠাকে নিয়ে আসলাম না, শ্রেষ্ঠাকে নিয়ে আসলে শ্রেষ্ঠা অনেক আনন্দ করত। কিন্তু এত শীতের মধ্যে শ্রেষ্ঠাকে আসলে বাইরে বের করতে চাইনি। বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, প্রচন্ড শীত পড়েছে ইদানিং। তো যাই হোক, টুকটাক করে লোকজন আসা শুরু হয়ে গিয়েছে। এই তো মোটামুটি সবাই চলে এসেছে। আর এটা হচ্ছে কৃষাণুর জন্মদিনের বার্থডে কেক। আর এই তো এখানে কৃষাণু জন্মদিনের কেকটা কাটছে, আর বাচ্চারাও সামনে চলে গিয়েছে। আর এখানে পিসামশ কৃষাণুকে কেক খাইয়ে দিল। আসলে বাচ্চাদের জন্মদিন হলে কি হবে, বড়দেরও আনন্দ কিন্তু তাতে কম হয় না। একটা সন্তানকে বড় করার জন্য মা বাবার যে কত অবদান, তা আসলে কখনো বলে বা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই কৃষাণুকে অনেক আশীর্বাদ করি জীবনে, যাতে কৃষাণু অনেক বড় হয়। আর এইখানে কৃষাণু আর পিসিমণি মিলে, মানে মা আর ছেলে মিলে যুগলবন্দী হয়ে সুন্দর একটা গান গাইলো। শুনুন একটু গানটা। কি সুন্দর লাগলো না, মা ছেলের এই সুন্দর সম্পর্ক যাতে সব সময় থাকে। আর এই তো এবার সবাই জন্মদিনের খাবার খাওয়ার জন্য রেডি। সামনে কেক চলে এসেছে, আর বাচ্চারা তো কেক দেখলে একদম পাগল, মানে অস্থির হয়ে যায়। আর কেক খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই চলে এসেছে খাবার। খাবারে ছিল মাটন বিরিয়ানি, জালি কাবাব আর সালাদ। তবে বিরিয়ানিটা অনেক ভালো ছিল, সালাদটাও খেতে অনেক টেস্ট ছিল। সালাদটা আমি এই নিত্য নতুন স্টাইলে খেলাম, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এবার খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফেরার পালা। তবে আমি অনেক কিছুর ভিডিও ক্লিপ নিইনি, যেহেতু এটা ফ্যামিলি ফাংশন ছিল, খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এখন বাসায় ফেরার পালা। রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়ে দেখি বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া, আর তখন ঘড়িতে বাজে প্রায় 11টার মতো। তো এই কনকনে শীতের মধ্যে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সো টাটা।